আসসালামু আলাইকুম। বিএনপি ক্ষমতায় আসার আগেই মানুষের বিরোধিতার মুখে পড়ল। বিএনপির বেলায় এই ব্যতিক্রম ঘটনাটা ঘটল। এটা আগে অতীতে কোনো দলের বেলায় এটা ঘটেনি। এই ১ম বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে প্রতিরোধের মুখে পড়ল জনগণের। এটার কারণ হলো বিএনপির ভুল রাজনীতি, বিএনপির রাজনৈতিক কৌশল যে সঠিক ছিল না। বিএনপি যে ৫ই আগস্টের পর যে সুযোগ পেয়েছিল সেটাকে কাজে লাগাতে পারেনি। হেলায় পেলায় এটা বিএনপি হাত থেকে রাজনীতির মাঠ চলে গেল বিএনপির অবহেলায়, বিএনপির ভুলে। তার খেসারত দিতে হচ্ছে বিএনপিকে। কারণ ৫ই আগস্টের পর সর্বত্র আলোচিত হচ্ছিল বিএনপি ২৮০ থেকে ২৯০ আসন পাবে। জামায়াত ইসলামী হয়তো ১০টা আসন পেতে পারে অথবা অন্যরা সহ ১০টা আসন পেতে পারে। তখন সত্যি এই অবস্থা ছিল। ৫ই আগস্টের পরপর বিএনপির জনপ্রিয়তা এমনই ছিল। বিএনপি ২৯০ আসন পেত। কিন্তু কেন আজকে বিএনপির এই অবস্থা, দুরবস্থা হলো? আজকে এটা সবচাইতে আলোচিত বাংলাদেশে, এবং বিএনপির টেনশনও এটা নিয়ে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যেতে পারবে কিনা? বর্তমান বাস্তবতা এটা। কেন বিএনপি এই টেনশন করতে হচ্ছে যে আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে কিনা? গত ১৬ ১৬ মাস আগের পরিস্থিতি ছিল বিএনপি ২৮০ থেকে ৯০ আসন পাবে। এখন ক্ষমতায় যেতে পারবে কিনা? এটা নিয়ে টেনশন করতেছে। কারণ হলো বিএনপির নেতাকর্মীরা হেন কোনো জায়গা নেই যেখান থেকে চাঁদা নেয়নি। সেটা একজন গরিব মানুষ হোক যিনি ফুটপাতে ব্যবসা করেন, ৳১,০০০ ৳২,০০০ মাল কিনে উনি ব্যবসা করেন, তার থেকেও নিয়েছেন। যিনি ৳২,০০০ কোটি টাকার ব্যবসা করেন, তার থেকেও চাঁদা নিয়েছে। একজন গরিব মানুষের উপরও জুলুম করেছে, একজন কোটিপতির উপরও জুলুম করেছে। মানে বিএনপি কোনো শ্রেণী পেশার মানুষ বাদ দেয়নি। সবার উপর জুলুম করেছে, সবার সাথে অন্যায় আচরণ করেছে। যত্রতত্র চাঁদাবাজি করেছে, যত্রতত্র টেন্ডারবাজি, দখলবাজি এগুলি একেবারে বিনা বাধায় করছে। যেহেতু আওয়ামী লীগ নেই, রাজনীতির মাঠ খালি, অনেকটা খালি হয়ে পেয়েছে। কারণ বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না এই কাজগুলি করার জন্য। এই যে চাঁদাবাজি, এই দখলবাজি, টেন্ডারবাজি, এই খারাপ কাজগুলি অপকর্ম করার জন্য। কারণ জামাত এই রাজনীতি করে না। জামাতের পর অন্য যে দলগুলি আছে ওরা তো ওদের তো কর্মীই নেই। ঠিকমতো ওদের তো যে জনসমর্থন আছে ওটা তো খুবই সামান্য। ওরা তো ছোটখাটো একটা সমাবেশও করতে পারে না। তো ওদের নেতাকর্মীরা কি করবে? বিএনপির পর বড় রাজনৈতিক দল হলো জামাত। জামাত তো ওই ধান্দাবাজির রাজনীতি করে না। ওই লুটতরাজের রাজনীতি করে না। ওই যে চাঁদাবাজি, সন্ত্রাসীর রাজনীতি করে না, ওগুলি করে না। বিএনপি এগুলি একজন সবজি বিক্রেতার থেকে খেয়েছে, একজন পান বিক্রেতার থেকে নিয়েছে, যিনি একজন ফল বিক্রেতা তার থেকে নিয়েছে। ফুটপাতে যিনি চা সিগারেট বিক্রি করেন, এই যে দিন এনে দিন খান এই মানুষগুলো খুবই কষ্ট হয়। এদের কাছ থেকে নিয়েছেন। কৃষকের কাছ থেকে নিয়েছেন, শ্রমিকদের কাছ থেকে নিয়েছেন। হেন কোনো পেশা নেই যেই পেশার মানুষ থেকে বাদ দেয়নি। এই জিনিসগুলো মানুষের মাঝে ক্ষোভের তৈরি করছে। এগুলি তৃণমূলে ক্ষোভের তৈরি করছে। একদম এই মানুষগুলো তো তৃণমূলে বসবাস করে। এদের তো যোগাযোগ হইছে তৃণমূলে, বিচরণ হইছে তৃণমূলে। এরা তো একদম আমাদের দেশে রুট লেভেলে থাকে। এদের থেকে এটা চারদিকে ছড়াই গেছে। কারণ গরিব মানুষের উপর কেউ যদি জুলুম করে আমাদের দেশে, তাহলে এটা নিয়ে সবাই কিন্তু কথা বলে। এটা নিয়ে সবাই খুব ভাবে যে গরিবের সাথে যদি এটা হয়, গরিবের উপরে যদি জুলুম করা হয়, তাহলে আমাদের উপর কি? এরা তো কাউকে ছাড়বে না। কারণ আমাদের দেশের মানুষ আর যাই করুক, গরিব মানুষকে একটা ছাড় দেয় যে গরিব শুনলে যে আচ্ছা বাদ দাও, ওকে ওর সাথে কোনো খারাপ কিছু করার দরকার নাই। ওখান থেকে চাঁদা না, ওই লোকের সাথে একটু খারাপ ব্যবহারও করার দরকার নেই। থাক উনি গরিব মানুষ। মানে একটু অসহায় মানুষ। এসব মানুষকে মানুষ সহায় দেয়। যদি আর্থিকভাবে সাহায্য নাও করে অন্তত এই দিকগুলো থেকে মানুষ সহায় করে, এই মানুষগুলোকে ছাড় দেয় যে আচার-আচরণগতভাবে থাকে। আর সহানুভূতি নিয়ে থাকে। রাখে, মানুষ রাখে। এই মানুষগুলোকে পর্যন্ত বিএনপি ছাড় দেয়নি ৫ই আগস্টের পর। এদের থেকে পর্যন্ত চাঁদাবাজি করছে। এগুলি এদের থেকে চারদিকে প্রচারিত হচ্ছে না। মানুষ জানতেছে না।
কারণ মানুষ খুবই বেশি ক্ষিপ্ত হয়। চাঁদাবাজি এমনিতে মানুষ ক্ষিপ্ত হয় যার কাছ থেকে করুক। আর গরিব মানুষ থেকে করলে এটা আরো বেশি ক্ষিপ্ত হয়। এটার ইফেক্ট আরো বেশি হয়। এটা চারিদিকে ছড়িয়ে পড়ে। খুব দ্রুত ছড়িয়ে পড়ে। কারণ এগুলি চারিদিকে আলোচিত হতে থাকে। বিএনপি সেই ফাঁদে পা দিয়েছে। বিএনপির নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেনি। বিএনপির নেতাকর্মীরা দেদারসে চাঁদাবাজি করে যাচ্ছে। একটা যেখানে ট্রাক স্ট্যান্ড না, ওখানে ট্রাক স্ট্যান্ড করে, বাস স্ট্যান্ড করে দাঁড় করে ওখান থেকে চাঁদাবাজি করতেছে। আপনারা রাস্তায় অনেক জায়গায় দেখবেন যে, যেখানে স্ট্যান্ড না কিন্তু দেখবেন যে রাস্তার পাশে অনেকগুলি ট্রাক দাঁড়ায় আছে। এখানে ওরা ট্রাক রাখার দাঁড়ানোর জায়গা করে দিয়েছে। ২৪ ঘন্টার জন্য কোনো ট্রাক থেকে ৳১০০, কোনো ট্রাক থেকে ৳২০০ নেয়, এইভাবে করে ওরা নেয়। সরকারি জায়গা জ্যাম লেগে থাকে রাস্তায়। আপনারা দেখবেন হাঁটার সময়, চালার সময় দেখবেন এগুলি। এগুলি আওয়ামী লীগের সময় ছিল না। আওয়ামী লীগের সময় ঠিক যেখানে বাস স্ট্যান্ড, যেখানে ট্রাক স্ট্যান্ড সেখানে রাখতো, সেখান থেকে আওয়ামী লীগও চাঁদাবাজি করত। কিন্তু আওয়ামী লীগ নতুন জায়গা তৈরি করে নাই। বিএনপি নতুন জায়গা তৈরি করছে চাঁদাবাজির জন্য। নতুন পন্থা আবিষ্কার করে নিছে। এই ৫ই আগস্টের পর দেদারসে করতেছে এই চাঁদাবাজি। মানুষ এজন্য ক্ষিপ্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। ওই যে বিএনপির নেতাকর্মীরা এখনো এই যে তাদের দলীয় ব্যাপার নিয়ে রাস্তায় নেমে মানুষকে কষ্ট দিচ্ছে। এই যে বিভিন্ন জায়গায় তাদের নমিনেশন দিচ্ছে, নমিনেশনে তাদের ক্ষোভ বিক্ষোভ চলতেছে প্রতিদিনই, এবং রাস্তায় ব্যারিকেড দিচ্ছে। রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে। রাস্তায় মানুষ কষ্ট পাচ্ছে। দেখা গেছে অনেক জায়গায় বয়স্ক মানুষ আছে, শিশুরা আছে, ঘন্টার পর ঘন্টা বসে আছে। অনেক জায়গায় অসুস্থ রোগী নিয়ে যাচ্ছে, ডাক্তারের কাছে নিতে পারতেছে না, ঘন্টার পর ঘন্টা জাম লেগে আছে। ওরা রাস্তা ব্লক করে দিয়েছে। অনেক জায়গায় অ্যাম্বুলেন্স আটকে গেছে। অনেক জায়গায় ফায়ার সার্ভিস আটকে গেছে। অনেক জায়গায় জরুরি সেবায় বিদ্যুৎ এগুলি আটকে আছে তাদের জন্য। এই যে জনদুর্ভোগগুলি সৃষ্টি করতেছে, মানুষের মাঝে আতঙ্ক তৈরি হচ্ছে বিএনপির ব্যাপারে। মানে বিএনপি যতগুলি কাজ করতেছে সবগুলি জনগণের বিরুদ্ধে গিয়ে করতেছে। জনগণ অসন্তুষ্ট হচ্ছে যে কাজগুলিতে, সেগুলি করতেছে বিএনপি। যেগুলিতে জনগণ কষ্ট পাচ্ছে, যে কাজগুলি জনগণ পছন্দ করে না, সেই কাজগুলি বিএনপির ভাইয়েরা করতেছে। এইজন্য বিএনপি ক্ষমতায় আসার আগে বিরোধিতার মুখে পড়ছে। যেটা ইতিহাসের রেকর্ড, আমাদের দেশে না। পৃথিবীর কোনো ইতিহাস পাবেন না যে কোনো দল ক্ষমতায় আসার আগে বিরোধিতা করছে যে, এই দল ক্ষমতায় যেতে পারে তাকে প্রতিহত করো, প্রতিরোধ করো। এটা হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অজনপ্রিয় হইছে। মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছে, প্রতিবাদ করছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনা তখন খুব জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসছে। এটা ২০০৯ সালের কথা আপনারা যাদের মনে আছে, যাদের একটু তখন ১৫-২০ বয়স ছিল তাদের তো মনে থাকার কথা। এটা তো কোনো বানোয়াট কথা বলতেছি না। কোনো গুজব ছড়াচ্ছি না। এগুলি তো সত্যি। শেখ হাসিনা অজনপ্রিয় হইছে ক্ষমতায় আসার পর। আর বিএনপি হইছে ক্ষমতায় আসার আগে। বিএনপির বেলায় বিপরীতটা ঘটল। এটা হলো বিএনপির ভুল রাজনীতির মাসুল দিতে হচ্ছে, এবং সেটা আগামী নির্বাচনে দিতে হবে। এই ভুল থেকে যদি বিএনপি বের হতে না পারে, তাহলে বিএনপির রাজনীতি নাই হয়ে যাবে বাংলাদেশের মাঠ থেকে। একদম চিরতরে। যেভাবে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে বাংলাদেশের মাঠ থেকে এক্কেবারে হারিয়ে গেছে, আওয়ামী লীগ আর কোনোদিন ফিরে আসবে না, নিশ্চিত থাকেন। যে আওয়ামী লীগের পাশই হয়ে গেছে সব নেতাদের, এই আওয়ামী লীগের কার নেতৃত্বে আসবে? সজীব ওয়াজেদ জয় আসবে না, পুতুল আসবে না। ওদের বিরুদ্ধে যে রায় হইছে একের পর এক, ওরা কোনোদিন আসবে না। ওই নেতৃত্ব আসবে না। ওই নেতৃত্ব গ্রহণও করবে না। আসবেই না। সিনিয়র নেতা আর কি আছে? কার নেতৃত্বে হবে? সবার বিরুদ্ধে গুরুতর মামলাগুলি। হত্যার থেকে গুরুতর মামলা পৃথিবীতে আর কোনো মামলা নেই। সব ঠিক একই অবস্থা হবে বিএনপিরও। ধীরে বিএনপির বিরুদ্ধে মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে। একদিন জনগণ যখন রাস্তায় নেমে আসবে, ঠিক সেদিন বিএনপিও আওয়ামী লীগের পরিণতি বরণ করবে। বিএনপিও রাজনীতি থেকে বিদায় নেবে। কারণ ওই কাজগুলি বিএনপি করতেছে। ওই ধরনের কাজগুলি বিএনপি করতেছে, যার কারণে বিএনপির ওই পরিণতি ভোগ করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।